হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কেমন হতে চলেছে ক্যাপশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। তো এটা হচ্ছে সকালের আমার রুটিনের প্রথমেই হচ্ছে যে ফল দিয়ে ব্রেকফাস্ট করা। তো তারই মধ্যে আমি অনেক রকমই ফল রাখতাম। প্রেগনেন্সির শুরু থেকেই মোটামুটি আমি 2 কিলোমিটার করে হাঁটতাম, আর এই সময় এটা খুবই বেশি উপকারী। প্রথমত আমি প্রেগনেন্সির আগে থেকেই এক্সারসাইজ একটু করছিলামই। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমি মোটামুটি হালকা ফুলকা এই ধরনের এক্সারসাইজ কিছুটা করেছিলাম। যেহেতু অল্প অল্প করে খাবার খাওয়া হতো, ওই জন্য বারবার 2 ঘন্টা পরপরই আমি খাবারের রুটিনটা রাখতাম। তো এরকম ছোলা কিংবা মটর, যে বিভিন্ন ধরনের ডালের এরকম একটা গ্রেভি আমি রাখতাম। 1 ঘন্টা পরই এরকম অল্প একটু ফল খেয়ে নিতাম। ফল খাওয়ার 1 ঘন্টার পরই আবার লাঞ্চ করতাম। প্রত্যেক দিনই একটু বেশি করে ভেজিটেবল আর প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম এটা রাখতামই। শাক থাকতো আর সুইট পটেটো থাকতো। এই টাইমে সুইট পটেটো খুবই উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। তো তোমরা চেষ্টা করবে প্রায় রোজ দিনই খাওয়ার। তারপর আবার 2 ঘন্টা পরেই আবার এরকম একটু স্মুদি বলতে পারো, বিভিন্ন টাইপের ফল আর টক দই দিয়ে। তারপরেই আমি ইভিনিং স্ন্যাক্সে এরকম টক দই, তার মধ্যে একটু শসা, এইসব দিয়ে একটা বার্গার টাইপের বানাতাম, হোমমেড যাকে বলে। তো সেটা খাওয়ার মোটামুটি 2 ঘন্টা পরই আমি ডিনার করে ফেলতাম। তো এই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারের খাবারের রুটিন। প্রচুর পরিমাণে জল খেয়েছি, গরম জল সারাদিনে। যেহেতু এখানে এমনিতেই খুব ঠান্ডা, তো এমনিতেই আমরা সারা বছর গরম জলই খাই। তো ওই টাইমটাতেও চেষ্টা করেছি পুরোটাই গরম জল খাওয়ারই। আর লাঞ্চ ডিনারে প্রত্যেক দিনই চেষ্টা করেছি মাছ, মাংস, ডিমের মধ্যে কিছু না কিছু রাখার। ট্রাইমেস্টারের বাচ্চার জন্য এক্সট্রা করে খাবারের দরকার নেই। মোটামুটি যা খাবার খাওয়া যায় তার মধ্যেই বাচ্চার পুষ্টিগুণ সমস্তই পেয়ে যায়। প্যানিক না করে মোটামুটি নর্মাল খাওয়া দাওয়া করাটাই ভালো। সেকেন্ড ট্রাইমেস্টারে কতটা খাওয়া দরকার কতটা না সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।